নওশাদ নাকি কোথায় গিয়েছিল, ও বলেছে গোবর গোবর পানি ছড়াতে, বলেছে না ভাঙড় ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে। তুমি নওশাদ গেছো গোবর পানি ছড়াচ্ছ তো, ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে ওই পায়খানার চেম্বার থেকে গুলিয়ে তোমাকে সাফ করবে, পবিত্র করবে তোমাকে। তুমি গোবর পানিতে পবিত্র করছো? হ্যাঁ, পায়খানা সবাই কি বলে অনেকে ভরে গেছে, ফেলে দেয় বলছো, বলে আমরা ফেলিনি, এখন রেখে দিচ্ছি। কেন? উনাকে ধুলাই করবো, উনাকে ধুলাই করবো। বিশেষ করে ভাঙড়ের ক্যানিংয়ের মায়েদের বোনেদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি, ওর পাল্লায় পড়ে আপনাদের জীবনটা নষ্ট করবেন না। ও আসামি নয়, শওকত কিন্তু আসামি নয়, ও আসামি তৈরি করার মাল। পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাঠাবে পুলিশ বলে, আপনাকে বের করবে, বের করে আপনাকে খুন করে দেবে, গুম করে দেবে। সাবধান করে দিলাম। ভাঙড় এবং ক্যানিং থেকে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা আমার এই ভিডিওটা শুনবেন, আমি তাদের উদ্দেশ্য মধ্যে মনোযোগ দিয়ে শুনুন। একটা বোম বাস্টিং করে দিচ্ছি, দেবো। ভাঙড়ের মা বোনদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি, আপনার ভাঙড় ক্যানিং এলাকায় যত থানা আছে, প্রত্যেকটা থানার ওসিদের ফোন নম্বরগুলো আপনারা বাড়িতে রেখে দেন। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আবার বলছি, যদি রাত 12টা, 2টো, 1টা, 3টের সময় যদি আপনাদের দরজার কাছে পুলিশ যায়, পুলিশ 8টা, 10টা, 6টা পুলিশ যায়, যে দরজা ঠোকে দরজা খুলবেন না, খবরদার দরজা খুলবেন না। আপনি ঘরের ভেতর থেকে সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করুন, আপনার থানার ওসিকে, যে ওসি সাহেব, আমার এই দরজার সামনে 6টা পুলিশ দাঁড়িয়ে আছে, 8টা পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? ওসি যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাঠাবে পুলিশ বলে, আপনাকে বের করবে, বের করে আপনাকে খুন করে দেবে, গুম করে দেবে। সাবধান করে দিলাম। আর প্রত্যেকটা থানার ওসিদের আমি বলছি, প্রশাসনের ভাইয়েদের কথা বলছি, ওনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও এই যে খবরটা বেরিয়েছে, এইটা নিয়ে আপনারা ভালো করে যাচাই করুন। শওকত মোল্লার মতন ঈমান হারা হবেন আপনারা। এই যুগে, এই সময় কাকে বলা হচ্ছে? লোক বলছে ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ কাকে এখন কাফের বলছে গো? বেঈমান কাকে বলছে? মুনাফিক কাকে বলছে? তুলাবাজ কাকে বলছে? বড় খুনির আসামি কাকে বলছে? আমি বলিনি। অত সহজ নয় শওকত, তোর বাঁচার উপায় নাই, তোর বাঁচার উপায় একটাই। তুই এখনো বলছি কলমায় রোদ্দে কপুর পর, আর দাদা হুজুর 5 হুজুরের মাজারে এসে রাতের অন্ধকারে নয়, দিনের বেলা এসে ক্ষমা চা। আর কলমায় রোদ্দে কপুরটা পড়বি, চুপি নয়। যেমন খোলা আম সেরেক করেছিস, খোলা আম তোকে পড়তে হবে। ঠিক না বেঠিক গো? ঠিক না বেঠিক? আমরা সব সহ্য করব, আমরা সব সহ্য করব। দাদা হুজুরের দিকে আঙুল তুললে, 5 হুজুরের দিকে আঙুল তুললে, তারা আওলাদের দিকে যদি কেউ আঙুল তোলে, সহ্য করবেন? আমি তোহা ভুল যদি করি আমাকে বল। আমার বাপকে বলছে কি বলছে অমিত শাহ, আমরা নাকি ভিখারি, আমরা ভিখারি।
আমরা হাত পেতে খাই, আর দরবারে নাকি লোক যায়নি। এ ক্যামেরাম্যান একটা ঘুরে দেখাও না, একটা ঘুরে দেখাও না, একবার দেখাও, হ্যাঁ একবার দেখাও ওই কম বক্তাকে। ই তো একটা মানে 100 ভাগের 1 ভাগ, সেই 1 ভাগের সেই 1 ভাগকে 100 ভাগ করুন, তার 1 ভাগ। আজকে পয়লা কার্তিক আমার বড় হুজুর পীর রহমতুল্লাহ হবে, কম করে 50,000 লোক এসেছে না, আসে না গো, এসেছে না, আসলে ওই বেঈমানটাকে দেখান, দেখান ও এতবার বেড়ে গেছে, ওর পলক বেরিয়েছে, ওর পলক বেরিয়েছে। মমতা ব্যানার্জি ঢালছে বাংলার জন্য 24 ক্যারেট সোনার বাংলা, সাধারণের জন্য কত ক্যারেট বললাম? 24 ক্যারেট। আর ইঁদুর ছানাগুলো খেয়ে 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 18 ক্যারেট করে দিচ্ছে, 18 ক্যারেট। হ্যাঁ, শওকত মোল্লার খবর নেন, শত শত কোটি টাকার মালিক হয়েছে। ও কোথা পেল? শত শত কোটি টাকার মালিক। আর যদি আঙুল তুলে বলে তোহা সিদ্দিকও তো বহু টাকার মালিক। আপনারা জানেন তো না জানেন নে? এই যে বাড়ি বাড়ি সব দেখছেন, ওই ছোট বাড়িটা শুধু আমার 2 মেয়েরা ছেলের, আর বাকি যা দেখছেন আপনারা জানেন তো আমি কোথায় দান করেছি, কাদের? হ্যাঁ, অনাথ এতিমদের দান করেছি। দেখে যেতে বলেন, দলিল দেখে যেতে বলেন, সব এতিমদের দান করে দিয়েছি, সব অসহায়দের। আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আর ওর মতন তুলাবাজি নয়, ঘেড়ি, আল্লাহু একবার, কত মানুষের ঘেড়ি দখল করে নিয়েছে। একজন মানুষ ঘেড়ি চাষ করেছে, ঘেড়ি চাষ করেছে, কাল সকালে মাছ ধরতে যাবে, গিয়ে দেখে সব মাছ নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আমার আপনাদের ওপরে এখানে যা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, আমি আপনাদের জোড়হাত করে বলছি, আপনার ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের, জোরে বলুন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। আমি আপনাদের বলছি 2026-এ ভোট কাকে দেবেন? আপনার এলাকার এমএলএ যদি আপনাদের উপর অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা করে কেস দেয়, মার্ডার করে, খুন করে, তুলাবাজি করে, ওই এমএলএর বুকে লাথি মেরে সরিয়ে দেবেন, ওকে ভোট দেবেন না, ওকে ভোট দেবেন না। আর যে এমএলএ উন্নয়ন করেছে, আপনাদের কথা শুনেছে, পাশে দাঁড়িয়েছে, তাদের পাশে থাকবেন। আপনারা প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্যানিংয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমি ভাঙড়ে তাড়াতাড়ি যাচ্ছি। আপনারা সকলে প্রস্তুত আছেন তো? আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে আমি যাব। তবে নওশাদের ভোট চাওয়ার জন্য যাব না, আর শওকতকে হারাবার জন্য যাব না। আমি শওকতের কিছু রাতের অন্ধকারের ডায়েরি আমার কাছে আছে, রাতের খবর আছে। সেই রাতের খবরটা এখানে বলছি না, সব যদি বলে দিই আর কখন বলবো, ওর বুকে যে বলবো। আর আমার বক্তব্য যারা শুনছেন, বিশেষ করে ভাঙড়ের ক্যানিংয়ের মায়েদের, বোনেদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি, ওর পাল্লায় পড়ে আপনাদের জীবনটা নষ্ট করবেন না। ও আসামি নয়, শওকত কিন্তু আসামি নয়, ও আসামি তৈরি করার মাল। কি বললাম? ও আসামি নয়, ও আসামি তৈরি করার মাল। ভাঙড় এবং ক্যানিং থেকে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা আমার এই ভিডিওটা শুনবেন, আমি তাদের উদ্দেশ্য করে মনোযোগ দিয়ে শুনুন। ভাঙড় ক্যানিং এলাকায় একটা বোম বাস্টিং করে দিচ্ছি, দেবো দেবো, না দিলে আল্লাহ ভাই আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ বলে তুই জানিস বলিস নি কেন, জানিস বলিস নি কেন? ভাঙড়ের মা বোনদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি,
আপনার ভাঙড় ক্যানিং এলাকায় যত থানা আছে প্রত্যেকটা থানার ওসিদের ফোন নাম্বারগুলো আপনারা বাড়িতে রেখে দেন। প্রত্যেক থানার ওসি বাবুদের ফোন নাম্বার আপনি আপনার ফোনে রেখে দেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আবার বলছি, যদি রাত 12টা 2টো 1টা 3টের সময় যদি আপনাদের দরজার কাছে পুলিশ যায়, পুলিশ 8টা 10টা 6টা পুলিশ যায়, যে দরজা ঠোকে দরজা খুলবেন না, খবরদার দরজা খুলবেন না। আপনি ঘরের ভেতর থেকে সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করুন, আপনার থানার ওসিকে, যে ওসি সাহেব আমার এই দরজার সামনে 6টা পুলিশ দাঁড়িয়ে আছে, 8টা পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? ওসি যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে। পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাঠাবে, পুলিশ বলে আপনাকে বের করে আপনাকে খুন করে দেবে, গুম করে দেবে। সাবধান করে দিলাম। আর প্রত্যেকটা থানার ওসিদের আমি বলছি, প্রশাসনের ভাইয়ের কথা বলছি, ওনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও এই যে খবরটা বেরিয়েছে এইটা নিয়ে আপনারা ভালো করে যাচাই করুন। বিরাট খাতারনাক খবর। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে যে ঘটনা ওই মেদিনীপুরে কি জায়গার নাম যে হয়েছিল, মেদিনীপুরে যে মমতা দাঁড়িয়েছিল নন্দীগ্রামে, সিপিএমের বেলায় যে ঘটনা ঘটানো হয়েছে, বহুত মানুষের জীবন গেছে, সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে ক্যানিং এবং ভাঙড়ে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে হেফাজত করে, বলুন আমিন। আজকে ক তারিখ? 1 কার্তিক। এর আগে 21 কার্তিক ছোট হুজুর জলসা, 21 আশ্বিন, এবারে 1 কার্তিক। আমার আল্লাহর মাহবুব বান্দাদের জলসায় আপনারা এসেছেন, আল্লাহর কাছে সকলে দোয়া চাই, আল্লাহ যেন শওকত মোল্লাকে ধ্বংস করে দেয়, বলুন আমিন। আল্লাহ ওই জালেমটাকে যেন ধ্বংস করে দেয়। জোরে বলা যাবে না? আল্লাহ যেন ওই নাস্তিকটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ আপনার বিচার করুন, বলুন আমিন। আল্লাহ আপনার মাহবুব বান্দাদের গালাগালি দিয়েছে, আল্লাহ আপনার মাহবুব বান্দাদের দিকে আঙুল তুলেছে, আল্লাহ নামাজিদের দিকে আঙুল তুলেছে, আল্লাহ আপনি বিচার করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি যে বললেন যে শওকত মোল্লার নাম শুনলে আপনি কুলি করেন, শওকত মোল্লা একটা মন্তব্য করেছে যে আপনার বমি ভাব আসে, তাই তো অপেক্ষা করুন, ও বমি করবে। সেই বমি ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে আবার খাওয়াবে। অপেক্ষা করুন, আমার কথা শুনে তো বমি করছে বলছেন তো, শুনছেন তো না? শুনছেন না? অপেক্ষা করুন, ও বমি করবে। ওই বমি ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ ওকে খাওয়াবে। আর একটা ও বললাম না, ও কেস খায় না, কেস খাওয়াই। কি বললাম? ও কেস খাওয়াই। নওশাদ নাকি কোথায় গিয়েছিল, ও বলেছে গোবর পানি ছড়াতে, বলেছে না? ভাঙড় ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে, তুমি নওশাদ গেছো গোবর পানি ছড়াচ্ছ তো, ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে ওই পায়খানার চেম্বার থেকে গুলিয়ে তোমাকে সাফ করবে, পবিত্র করবে তোমাকে। তুমি গোবর পানিতে পবিত্র করছো? হ্যাঁ, পায়খানা সবাই কি বলে, অনেকে ভরে গেছে, ফেলে দেয় বলছে, আমরা ফেলিনি, এখন রেখে দিচ্ছি। কেন? উনাকে ধুলাই করবো। আমি এত কথা বলার ছেলে নয়, আমাকে এত কথা বলাচ্ছে, শুনছেন? আমি এত কথা বলার ছেলে নয়। আমার এত কথা বলার কারণ কি বলুন তো? কে বলতে পারবেন? পীর মোর্শেদকে গালাগালি করেছে। আপনারা সবাইকে বলছি, দুশ্মনী যদি করতে হয়
আল্লাহর জন্য করবো, ঠিক না বেঠিক? কার জন্য করবেন? কার জন্য করবেন? দুশ্মনী যদি করতে হয় নবীর জন্য করব, ঠিক না বেঠিক? দুশ্মনী যদি করতে হয় আল্লাহর ওলিদের জন্য তোমার সঙ্গে দুশ্মনী করব, আর বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহর জন্য করব, নবীর জন্য করব, পীর মুর্শিদের জন্য করব। অতএব তুমি আল্লাহর দুশ্মন, তুমি নবীর দুশ্মন, পীর মুর্শিদের দুশ্মন, তোমার সঙ্গে আমার লড়াই চালু হয়ে গেল, চালু হয়ে গেল। শোনো, একটাই কথা বলি, দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলার মানুষ দেখবে, বাংলার মানুষ দেখবে তোমাকে মানুষ কিভাবে জবাব দেয়। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ভয়ে সিটিয়েছিল, ঘরের ভেতরই ঘরে লুকিয়েছিল ওর ভয়ে। আজকে ক্যানিং ভাঙড়ের মানুষ বেরোচ্ছে না, বেরোচ্ছে না, বেরোবে। কিন্তু এতে কি লাভ জানেন? এতে লাভ হচ্ছে কিছু আমাদের দুশ্মনদের, মুসলমানে বুঝতে পারছেন না, ওনারা মজা নেবে। যদি মমতা ব্যানার্জি খুনোখুনি রাজনীতি পছন্দ না করে, কোনো মায়ের কোল খালি হবে না। মমতা ব্যানার্জি যদি চায়, কোনো বোন যদি বিধবা হবে না। মমতা ব্যানার্জি যদি চায়, কোনো বাচ্চা অনাথ হবে না। মমতা ব্যানার্জি যদি চায়, তাহলে আমি বলবো ওই শওকতকে টিকিট দেবে না। টিকিট দেবে? দেবে। আর উনি যদি বলেন তোরা চাচাই চাচাই শেষ হয়ে যা, তাহলে ওকে টিকিট দেবে। কথা বুঝতে পারছেন? অতএব আমার বক্তব্যটা বলার আরেকটা, তোমরা প্রশ্ন করতে পারো না, আমি করছি তোমাদের। তোমাদের নাকি ক্যালাবে বলেছে, ইউটিউবারদের ক্যালাবে না? হ্যাঁ, ও মাস্তান হয়ে গেছে, ও মাস্তান হয়ে গেছে। ক্যালানো তো দূরের কথা, ইউটিউবের ভাইদের গায়ে আগুন দিতে বলুন, আঁচড় মারতে বলুন। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না। ও তো নিজে বলেছে ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে। তারপরে কি বলেছে গো? হ্যাঁ বলো। আমি বলিনি, আপনার বলছেন 2-5টা লাশ যদি লাশ হতে হয় হবে, তাই তো? লাশ বানাতে হয় বানাবে। তাহলে ও কত বড় ক্রিমিনাল বুঝতে পারছেন, কত বড় খুনি। ও নিজে বলছে, বলে ভাঙড় উদ্ধার করতে হবে, তাতে 2-5টা খুন হবে, হাই হাই হবে। হ্যাঁ, ও তোমাকে মমতা ব্যানার্জি এই রাজনীতি শিখিয়েছে? এই রাজনীতি শিখিয়েছে না তো। আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশেছি, আমি ওনার সঙ্গে বসা ওঠা করি, ওনার তো এই মনমানসিকতা নাই। তুমি তো একটা মানুষ, আর তোমার ভেতরটা যে পশু জানোয়ারের মতন, এটা মমতা ব্যানার্জি জানতো না, এবার জানতে পারছে।